আজকে আমরা মাল্টিপল দেখব। দিস ইজ মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্সের সমস্যাটা আগে দেখি। সমস্যাটা কি আসলে? এক চাইল্ডের স্যার অনেকগুলো। Yes, sounds very bad. একটা মেম আছে না, মেরে দো বাপ। যে অবস্থা গেছে। সো অ্যাকচুয়ালি এটা একটা সমস্যার বিষয় তাই না? একজনের যদি দুইটা প্যারেন্ট থাকে। সো এই বিষয়ে দেখো যে মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে আমরা এখানে দেখো প্যারেন্ট 1 প্যারেন্ট 2 দিলাম। একটা চাইল্ড আছে। প্যারেন্ট 1 কেও সে এক্সটেন্ড করতেছে, প্যারেন্ট 2 কেও এক্সটেন্ড করতেছে। সবাই সামনে দিকে তাকাও। এখানে দুইটা ফাংশন আছে গ্রিড। এখন যদি আমি সি ডট গ্রিড কল করি তাহলে সে কোন প্যারেন্টের ফাংশন কল করবে? এটাই হচ্ছে সমস্যা, তাই না? জি স্যার। এটা একটা সমস্যার বিষয় না? জি স্যার। কোনটা করা উচিত? স্যার হিসাবে তো প্রথমটা প্যারেন্ট 1 কল করা উচিত। আচ্ছা, এখানে কাজ করা হতে পারে। আচ্ছা, এখানে প্যারেন্ট 1 করো, আমি একটু কলটা করে দিলাম। এবার কোনটা করা উচিত? শুনে হবে না সাইড এবার প্যারেন্ট 2 কল করবে না 1 কল করবে? 1 2 আগে করবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে বলে ডায়মন্ড প্রবলেম। এই যে একটা কনফিউশনে পড়ছো না 1 2 1 2, এটাকে বলা হয় ডায়মন্ড প্রবলেম। ঠিক আছে? যখন ইউ মে গেট কনফিউজড, পাইথন হয়তো কনফিউজ হবে না, বাট তুমি নিজে কনফিউজ হয়ে যেতে পারো যে একটা কল করবে। সো ইট ইজ রিকমেন্ডেড যে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ না করাই ভালো। ঠিক আছে? মাল্টিপল লেভেল করা যেতে পারে, মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করার দরকার এমন ভাবে প্রোগ্রাম ডিজাইন করবে যেন ইন দ্য ফার্স্ট প্লেস আমার মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করার দরকার না পড়ে। ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ডায়মন্ড প্রবলেম। আর এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে মেথড রিসলিউশন অর্ডার চেক করা যায়। আমরা এখানে যে এটা কাজ করি, কোডটা কপি করি। সো আগে বলা প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি ডায়মন্ড প্রবলেম। এটা কি বলা হয়? ডায়মন্ড প্রবলেম। এই যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, পাইথন মাইট গেট কনফিউজড অ্যাবাউট দ্য মেথড হুইচ মেথড টু ইউজ। ওর কাছে ধরো এখানে দেখো এ নামে একটা ক্লাস আছে যেটা আমাদের সে আছে, বিসি তেও সে আছে, এর এক্সটেন্ড করছে, ডি হচ্ছে বিসি কে এক্সটেন্ড করছে। তার মানে সি ডি এর কাছে সে নামে কতগুলো ফাংশন আছে বলো তো? অ্যাট লিস্ট তিনটা ফাংশন আছে, রাইট? এখন যদি আমি ডি ডট সে তাহলে কোন ফাংশনটা কল হবে? এটা একটা কনফিউজিং ফর আস, অলসো ইট মেক ইট কনফিউজিং ফর পাইথন। সো ইন দ্যাট কেস এটাকে বলা হবে ডায়মন্ড প্রবলেম। এখন এটা চেক করা যায়। এটা চেক করে দেখা যায় যে কোনটার প্রায়োরিটি কত আছে। চেক করার নিয়মটাকে চেক করা হচ্ছে এমআরও, মেথড রিসলিউশন অর্ডার। তুমি যদি ডি এর পরে এমআরও এটা প্রিন্ট করো তাহলে দেখতে পাবা যে কোনটার প্রায়োরিটি বেশি আছে। বুঝতে পারবা পাইথন ইজ নট সো ফ্যাজাইল, ইট উইল ওয়ার্ক লাইক নরমালি যেভাবে হওয়া উচিত, যেটা আমরা গেস করছি এটা কারেক্ট আছে। প্রায়োরিটি বেশি কম করাটা কি আমাদের হাতে থাকবে? আমাদের হাতে কন্ট্রোল আছে। সো কন্ট্রোল আছে, অতটাও নাই, বাট হালকা পাতলা হলেও আছে। ঠিক আছে? সো এই এক্সাম্পলটা দেখি, দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল। সো এটা আমরা এখানে অ্যাড করি। আচ্ছা, এটা কল করছে বি থেকে হ্যালো ফ্রম ইউ। হ্যালো ফ্রম। আচ্ছা, বি থেকে কল করছে কেন? কারণ এখানে আমি সবার আগে বি এক্সটেন্ড করছি, তারপর সি এক্সটেন্ড করছি, রাইট? আর এটা বি থেকে কল করেছে, এ পর্যন্ত যাওয়া লাগে না বিকজ এখানে তো সেম মেথড আছে। যদি এখানে সেম মেথড না পাইতো তাহলে হয়তো এ থেকে কল করতো, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এখানে যে তিনটা আছে আমি এটা চেক করতে পারবো কিনা যে আসলে কোন অর্ডারে কোনটা আছে। হ্যাঁ, এটা চেক করা যাবে। চেক করার নিয়মটা হচ্ছে আমরা এখান থেকে এমআরও চেক করতে পারি। আমরা জাস্ট ডি ক্লাসের এমআরও যদি চেক করি, জাস্ট এখানে কিন্তু ডি ক্লাস লিখছি, তারপরে লিখলাম এমআরও মানে মেথড রিসলিউশন অর্ডার। মেথড রিসলিউশন অর্ডার প্রথমে ডি দেখবে আমার নিজের কাছে আছে কিনা। ঠিক আছে? ডি থেকে ছিল না, নিজের কাছে আছে কিনা। তারপরে যেহেতু আমি সবার আগে বি লিখছিলাম, এই জন্য দেখবে বি এর কাছে আছে কিনা। তারপরে যেহেতু আমি সি লিখছি, সি এর কাছে আছে কিনা, এবং সব শেষে নিয়ে চেক করবে এর কাছে আছে কিনা। Any questions? স্যার এখানে বি কমা সি করতে এ লেখা নাই, তাহলে এইটা আসার কথা। এ তো আসবে, কারণ হচ্ছে বি আবার একে অ্যাক্সেস করতেছে না, এই জন্য এটা স্যার এখন সুবিধা না স্যার। আমরা যদি স্যার বিল তোদের স্যার ডিফেন্স ফাংশন থাকে তখন স্যার আমি বললে আমার সুবিধা না, যেটা তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এটা সুবিধা বলতে পারো। লেটস সে এটা যদি মাল্টিপল যদি দুইটা জায়গায় চারটা হয় তখন
ইউ উইল গেট কনফিউজড। একই নামে এতগুলো ফাংশন লেখা উচিত না ফার্স্ট অফ অল। ধরো ব্যাপারটা এমন হয় যে ফাংশন আমরা একটা জেনারিক একটা হচ্ছে একটা গাড়ির কোম্পানি বানাবো, ঠিক আছে, যেটার মধ্যে গাড়ির 1000 মডেল আছে। এখন আমি স্টার্ট বাটনে প্রেস করলে ধরো বলতেছি একটা জেনারিক এক্সাম্পল, মানে এটা একটা রিয়েলিস্টিক এক্সাম্পল হচ্ছে না, বাট ধরো আমি স্টার্ট বাটনে প্রেস করলাম, আই ওয়ান্ট টু স্টার্ট বাইক, এটা যদি কার স্টার্ট হয়ে যায় তাহলে তো হচ্ছে না ব্যাপারটা, রাইট? আমরা গেম বানাচ্ছি তখন, ঠিক আছে। সো এরকম ক্ষেত্রে এটা মানে সেপারেট রাখাই ভালো। এটা আসলে ইটস নট এ গুড প্র্যাকটিস টু ডু ইট, বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ নিড টু লার্ন হাউ টু ডু ইট। সো এই জিনিসটা শিখলাম। আমরা চাইলে মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারি, সেক্ষেত্রে আমরা মেথড রেজলিউশন অর্ডারকে চেক করে দেখতে পারি যে কোনটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। নট অনলি দ্যাট, আমাদেরকে আসলে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাভয়েড করা উচিত বিকজ অফ টু রিজনস, মেইনলি কনফিউশন। নিজেরই কনফিউজিং লাগে যে আসলে কোনটা প্রায়োরিটিতে আছে, এটা তো এমআরও চেক না করে বলা যায় না। আর কমপ্লেক্সিটি, হার্ডার টু আন্ডারস্ট্যান্ড ফ্লো অফ দ্য প্রোগ্রাম, মানে তোমার নিজেরই প্রোগ্রাম করতে মাথা চুল বেশি ছেঁড়া লাগবে ইফ ইউ ডু মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, এর যে সাফিক্স ফর মেথড কনফ্লিক্ট এগুলো তোমরা পড়ে দেখতে পারো, বিভিন্নভাবে এটা সলভ করা যেতে পারে। ইনফ্যাক্ট আই থিঙ্ক পলিমরফিজম একটা সলিউশন হতে পারে, যেখানে আমরা কি করছিলাম, পলিমরফিজম মনে আছে? পলিমরফিজম কি একটা মেথড কলার বানাইছিলাম না আমরা, একই ফাংশন, দ্যাট কুড অলসো বি আ সলিউশন। এটা একটু পড়বা, এটা থিওরিগুলো একটু পড়ে দেখবা, এই পর্যন্তই ছিল থিওরি। এই থিওরিটা ইম্পর্টেন্ট করে এটার জন্য, ঠিক আছে? মাল্টিপল ইনহেরিটেন্স, থিওরিটিক্যালি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে মাল্টিপল ইনহেরিটেন্স ভালো নাকি খারাপ, বা এটা আসলে সমস্যা কি, এটা সলভ করা যাবে কিনা, এটা একটু ইম্পর্টেন্ট। এক্সামের জন্য এটা ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্সে কার কোন কল আছে স্যার? স্যার কোড করলে বোঝা যাবে। আমার মনে হয় এটা খুব বেশি মানে রকেট সায়েন্স আছে এটাকে, যেটা আগে দিব সেটা বেশি আগে আসে, রাইট? এক্স্যাক্টলি। স্যার এখানে যদি 3টা নিতে, 3টা ক্লাস হতে পারে, আরেকটা ক্লাস বাড়াইতে পারি আমরা, লেটস সে ক্লাস। আমরা এখানে আরেকটা ইন্টারেস্টিং কাজ করি, ক্লাস তো দিছি অলরেডি, ক্লাস F দিলাম এখানে। এটা মনে কোনো এক্সটেন্ড করে না, লেটস সে কিছু এক্সটেন্ড করে না, বাট এটার মধ্যে একটা সে আছে। তো আমি যদি এখানে মেইন ফাংশন F দেই, এখানে F দিলাম, এইবার what is equal to the method order, এবার কি হবে? এবার এমআরটা কি হবে বলো তো? এই কোডে DDFC ফার্স্ট অফ অল D, তারপরে B, তারপরে DFCA DDFCA। ওকে, anyone else? কোনো কিছু? What is the chance DDFSC হবে? এটাও হতে পারে, আপনার সব কি হবে, আমি অ্যাকচুয়ালি বলতেছি, জাস্ট গেস করতেছি। এই যে কনফিউশন হচ্ছে, এটাই সমস্যা। এফ আই থিংক সবচেয়ে BFCA BFCA BFSC কি হতে পারে? কি আছে? BFSC হবে না? Let's see. আচ্ছা, প্রথমে DBFCA, হ্যাঁ সব লাস্টে আসছে, দ্যাটস কারেক্ট, ঠিক আছে? এটা ঠিক অনেকটা রিকার্শনের মতো, তাহলে it just comes like where it is called, ঠিক আছে? সো এই ধরনের কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমাদের আসলে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাভয়েড করা উচিত। স্যার আমাদের কি এটা থেকে কোড থাকবে নাকি? এটা কোডও থাকতে পারে, থিওরিটা বোঝা বেশি ইম্পর্টেন্ট, যে এটা আসলে মানে প্রবলেমেটিক কিনা, বা এটা প্রবলেমটা কি আসলে, ঠিক আছে? থিওরি লেখার অভিজ্ঞতা রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? থিওরির জন্য কি কি পড়বো একটু বলি। থিওরির জন্য যা বলার একবার বলছি, এইসব জিনিস রিপিট করা যাবে না, ঠিক আছে? অলরেডি সিলেবাস অনেক শর্ট, আমরা তো টেনশন আছে আমাদের 1 ঘন্টা পরে শেষ হয়ে যায় কিনা। না স্যার এমন হবে না। স্যার আমরা ঠিক স্যার সমাধান করতে এটা বেশি থিওরি দেই নাই, কয় মার্কেট স্যার? এখনো কোশ্চেন ফাইনালাইজ করে নাই, মেবি 50 এর মধ্যে 20 মার্ক থিওরি রাখার চেষ্টা করব। মানে 20 মার্ক থিওরি সায়েন্স প্লেস থিওরি বলতে ওরকম না যে ইউ হ্যাভ টু রাইট এসে, ওরকম একটা দিতে বললে ভালো হতো, একটু 10 পৃষ্ঠার থিওরি লেখো, বাট নাইস থিওরি তো এরকম হতে পারে, স্টেপস গুলো লেখো, তাই না? এটা এটা তো স্যার সমস্যা তাইলে মুখস্থগুলো তো ঠিক আমাদের কি যাই পুরোপুরি মুখস্থ হয় না এখনো, উচিত হয়ে গেছে, বলছে না বলছে যে কোনো জায়গায় ধরলে পারা উচিত। জ্যাঙ্গো অ্যাটলিস্ট জ্যাঙ্গোতে এই ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট
at least 20 people আছে যারা যাইকো একদম খুব ভালোভাবে বোঝে very hopeful যে at least 20 জন পারবে ঠিকঠাক আগেও পারবে এগুলা কি আচ্ছা ইয়েস প্র্যাকটিসের উপর তাহলে টপিক তো শেষ আমাদের ডিসকাশনও শেষ ভিডিও মিডিয়া মিডিয়া স্টেপটা অবশ্যই লাগবে আমি যদি বলি একটা কোশ্চেন চাই যে কিভাবে চাই কোনো মিডিয়া অ্যাড করা যায় স্যার এই কোডগুলো আমাদের বিষয় দিয়ে এগুলো কি দেয়া নাই অলরেডি এই সেকশনের ড্রাফট তো শেয়ার করো এই ড্রাফট কালকে ক্লাস হবে না আর আজকে অ্যাটেন্ডেন্স হবে না আজকে কালকে সবার অ্যাটেন্ডেন্স স্যার 5 মার্কস স্যার লোক দেখে স্যার মার্কটা দিলেন না স্যার এটা হইলো না স্যার লোক দেখে মার্কটা দিলেন না স্যার না একটা ক্লাসে মিস করে না স্যার স্যার 70% সবচেয়ে হাইস্ট সবচেয়ে হাই আবার এটা বলে 70% 90% হলে না মানলাম স্যার 90% তো নাই কাউন্টিংই নেই